কোনোভাবেই যে গরু কিনলেন, আরে বাবা 10 দিন দুধ খাইতে পারবো, আমার 1000 টাকা এখানে উঠে যাবে, এই সমস্ত চিন্তাধারা কখনোই করবেন না। এটা একদম খাঁটি নিয়ত যে আমি আল্লাহর জন্যই জবাই করব, এবং এখানে প্রত্যেকটি বিধান আলাদা আলাদা করা, এই আলাদা আলাদাভাবেই আমরা যেন বিধানগুলো মেনে নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকে মৃত ব্যক্তিদের নামে কোরবান দিতে চান, অনেকে জীবিত মানুষের নামেও কোরবানি দিতে চান। দুইটার বিষয় খেয়াল করেন। যেমন আপনার বাবা বৃদ্ধ মানুষ, মা বৃদ্ধা মানুষ, তারা এখন উপযুক্ত না, ওয়াজিব না, আবশ্যক না তাদের উপরে, কিন্তু আপনারা তাদের 2 জন সন্তান, 3 জন, 5 জন সন্তান, চিন্তা করলেন আমরা 5 ভাই মিলে একটা গরু কিনব, 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি দিব, বাবা মাকে এর সাথে অ্যাড করে নেব। কথা কি বোঝেন নাই? তো 5 ভাই যেমন সওয়াব পেলেন, বাপ মাও তাদের 2 জনের পক্ষ থেকে বলার কারণে তারাও সওয়াব পেল। তার মানে জীবিত মানুষ যারা, তাদের উপরেও কোরবানি আপনি করতে পারবেন, তবে তাদেরকে অবহিত করতে হবে, জানাতে হবে যে আব্বা আমরা একটা গরু কিনেছি, আপনার নামটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। মাকে বলবেন আপনারটাও দিয়েছি, নিতে হবে, অনুমতি নিতে হবে, বলতে হবে। কথা নাই বার্তা নাই, আপনি একজনের পক্ষ থেকে দিয়ে দিলেন আন্দাজে, এটা ইবাদত, যারটা তিনিও জানতে হবেন। আপনারা খুব উৎসুক, আপনাদের রাষ্ট্রপ্রধান অথবা এমপি সাহেবের নামে দিলেন একটা জবাই করে, যে এমপি সাহেব যেখানেই থাকুক আমরা সবাই মিলে এমপি সাহেবের পক্ষ থেকে দিলাম জবাই করে। না, এভাবে পারা যাবে না, তাকে অবহিত করতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে করতে হবে। তা আসুন, জীবিত বলছিলাম 5 ভাই মিলে একটা গরু কিনে জবাই করলেন, সাথে তার বাবা মাকে অ্যাড করে নিলেন। সেই ক্ষেত্রে গোস্তের কেমন হবে? আপনারা 5 ভাগই করবেন, 5 জনের হিসাবটাই করবেন, কারণ 5 জনই টাকা দিয়েছেন বরকতের জন্য, বাবা মাকে অংশগ্রহণ করার জন্য, মূলত 7 জনের পক্ষ থেকে বলেছেন। কিন্তু মূল বিষয় কি? 5টা ভাগই হবে, তাদের নামে আলাদা আলাদা করে দিতে হবে। এটা নিয়ে আবার ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে, দরকার নাই। ওই মা কেন ছোট ছেলের সাথে থাকে, এখন উনি টাকা দিলেন একজনের, গোস্ত নিয়ে উঠেলেন 3 জনের। কথা কি বুঝতেছেন? আচ্ছা, মৃত বাবা মায়ের নামে কিংবা মৃত কারো নামেও দেওয়া যাবে। যেমন আপনার আব্বা 2 বছর আগে মারা গেলেন, ইন্তেকাল করলেন, তো চিন্তা করলেন আব্বা জীবিত থাকলে উনিও তো এই বছর কোরবানিতে অংশগ্রহণ করতেন, যেহেতু উনি নাই, আমি তার কবরের সব রেশনের জন্য একটা ছাগল দিব, প্রত্যেক বছর দিব বা এবছর দিব, মান নামে দেব, যেমন করেন দিতে পারবেন। যেহেতু তিনি জীবিত নাই, অনুমতি নেওয়ার সুযোগ নাই, এমনিতেই করে দিবেন, তিনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে কি বুঝতে পারছেন যে জীবিত মানুষের নামে, মৃত মানুষের নামে পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, কিন্তু জীবিতদেরকে অবহিত করতে হবে, জানাতে হবে। আর মৃত যারা, তাদের পক্ষ থেকে দিবেন, তারা সওয়াব পেয়ে যাবে। কথা কি বোঝা গেল? তাহলে জীবিত মৃত সবার পক্ষ থেকেও কোরবানি দিয়ে তারাও সওয়াবের ভাগীদার হতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোরবানির যেই গোশতের যে অংশটা হবে সেটাকে 3 ভাগ করবেন। সবচেয়ে সুন্নত পদ্ধতি, প্রথমটা আমি বলি, নর্মালটাই বলি, আপনি ইচ্ছে করলে 7 জনের পক্ষ থেকে দিলেন, 5 জনের পক্ষ থেকে দিলেন। যদি 5 জন হয়ে থাকেন, গোশতকে 5 ভাগ করে 5 জনে নিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল যে কোরবানির নিয়ত ছিল, পাশাপাশি গোশত খেতে পারবেন এমন একটা চিন্তাও ছিল। এই জন্য গরিবদেরকে না দিয়ে সব নিয়ে গেলেন। কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা। এটা করতে পারবেন, তবে কখন পারবেন সেখানেও কথা আছে। যদি এমন হয় আপনি এগুলো বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে ঈদের পরের দিন বা ঈদের দিন বা তার পরের দিন আপনার এলাকার গরিব 15-20 জন গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, গোশত দিবেন, তারা খাইতে পারবে না, রান্না করার কিচ্ছু নাই, তা আপনি 15-20 জন গরিবকে দাওয়াত দিয়ে আপনার বাসায় একবেলা খাওয়াবেন, এমন যদি চিন্তা থাকে, তাহলে সব নিয়ে যান, সমস্যা নাই। এরপরে গরিবদেরকে দাওয়াত দেন, খাওয়ান, সমস্যা নাই, হয়ে গেল। যদি চিন্তা থাকে এমন যে না, এই সমস্ত ঝামেলার দরকার নাই, 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব, ব্যাস দিয়ে দেন। এবার উত্তমটা বলি, গোশতকে সম্পূর্ণ ভাগ করবেন 3টা ভাগ, একেবারে মেপে মেপে চূড়ান্তভাবে, অথবা চোখে ধরার যদি ভালো করে করতে পারেন, 3 ভাগ করে 1 ভাগ গরিবের জন্য নির্ধারিত থাকবে। আর বাকি 2 ভাগ, 1 ভাগ দিবেন আপনার আত্মীয় স্বজনদের জন্য, যেমন আপনার বাড়ির পাশের কোনো মানুষ, আপনার ছোট ভাই, আপনার বাবা মা, আপনার বড় ছোট বোন, এমন যদি কেউ থেকে থাকেন, তারা আপনার আত্মীয়, তাদের কাছে 3 ভাগের 1 ভাগের থেকে তাদেরকে দিতে পারবেন। আত্মীয় যারা, 1 ভাগ তো গরিবের কথাই বলে দিলাম, আর আরেক ভাগ নিজে বাড়িতে নেবেন। কারণ কোরবান হলো ত্যাগের জন্য, কোরবান হলো আপনার ভালোবাসাকে বিতরণ করার জন্য। কিন্তু আপনি কতটুকুন ভাগে পাইলেন, ঠকলেন না জিতলেন, এটাকে হিসাব করা যাবে না। এমন হতে পারে 3 ভাগের 1 ভাগ গরিবকে দিলেন, 2 ভাগ বাড়িতে নিয়ে যেতে পারেন। কখন নিতে পারবেন? আপনার চিন্তা থাকলো আমার ছেলে মেয়ে ওরা আসবে ঈদে বাড়িতে,
আমার মেয়ের জামাই তারা বাড়িতে আসবে, আমার ভাই আসবে ঢাকা থেকে, আমার বোন আসবে আমার বাড়িতে বেড়াইতে, আমার বাবা মা আমার সাথে খায়, ব্যাস। তাহলে 3 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে 2 ভাগ নিয়ে যেতে পারেন। কারণ আপনি একা খাচ্ছেন না, আপনি আপনার বাবাকে নিয়ে, ভাই বোনকে নিয়ে, দুলাভাইকে নিয়ে, ভাইগনা ভাইগনিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে খেলেন, তাহলে ওখানে এই সওয়াবটা চলে আসলো।